এটা হলো পুরো মন্দিরটা, আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর তুলসী মঞ্চটি। ভোগ প্রসাদের কুপন যদি মানুষ কাটতে চান, কখন কুপন কাটতে হবে? সকাল 8:30 থেকে। এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেখানে ফোন করে ওনারা কথা বলতে পারেন? কন্ট্যাক্ট নাম্বার। এখানে প্রসাদ রান্না হচ্ছে, ঠাকুরের প্রসাদ। সেবারও ব্যবস্থা আছে, বিভিন্ন ডাক্তার এখানে আসেন, তাদেরকে দেখিয়ে খুব কম খরচে আপনারা তার সেবা নিতে পারেন। যে ডাক্তারে দেখা 20 টাকা দিতে হবে। আচ্ছা। আর ওষুধও ফ্রি আছে উপরে। এটাই ধ্যান কক্ষ, এখানেই কিন্তু দীক্ষা দেওয়া হয়। খুব সুন্দর। প্রচুর বড় জায়গা, মানে একসঙ্গে কত মানুষ বসতে পারেন? 200 সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেন। আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে নেবেন, ট্রেন ধরে নিয়ে চলে আসবেন বাঘা যতীন। আপনারা যখন শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরবেন, খেয়াল রাখবেন বজবজ এবং মাঝেরহাট এই দুটো ট্রেন ধরবেন না, কারণ বজবজ এবং মাঝেরহাট লোকাল ধরলে আপনারা বাঘা যতীনে নামতে পারবেন না। বজবজ এবং মাঝেরহাট বাদ দিয়ে যে কোনো সাউথ সেকশনের ট্রেন ধরে নেবেন, ধরে চলে আসবেন বাঘা যতীনে। বাঘা যতীনে নেবে আপনারা চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে, যেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের বাইরে থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন। সেই রিক্সা করে চলে আসবেন রাম ঠাকুরের আশ্রমে। আপনারা যদি চান পায়ে হেঁটেও আসতে পারেন, পায়ে হেঁটে আইলে আপনাদের সময় লাগবে মিনিট 20। আর আপনারা যদি রিক্সা করে আসেন 10 মিনিটে আপনারা এখানে পৌঁছে যাবেন। তো আমি এখন পৌঁছে গেছি রাম ঠাকুরের আশ্রমে। এটি হলো রাম ঠাকুরের আশ্রমের প্রবেশদ্বার। বাঘা যতীন শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবা আশ্রম, এটা হলো প্রবেশদ্বার। একদম প্রবেশদ্বারের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে। এটা দিয়ে আমরা ভিতরে চলে এলাম। সত্য সেবা নিকেতন, এটা নিয়ে আমি একটু পরে বলছি, আগে এদিকটা বলে দিই। আপনারা যদি চান পার্সোনাল কার নিয়েও কিন্তু এখানে আসতে পারেন। এখানে গাড়ি গ্যারেজ করারও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো রাখা আছে। বলে আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু গাড়ি এখানে গ্যারেজ করতে পারেন। এদিকেও গাড়ি রাখার ব্যবস্থা আছে। টয়লেটটা এদিকটায়। এবার এখান দিয়ে ভিতরে চলে আসব। যদি বই এবং ফটো কিছু নিতে চান তাহলে সেটা এখান থেকে কালেক্ট করতে পারেন। আর এখানে আপনাদেরকে জুতো রাখতে হবে, এটা হলো জুতো রাখার ঘর। এখানে জুতো রেখে আপনাদেরকে ভিতরে যেতে হবে। ওনারা একটা ব্যাগ দেবেন, সেই ব্যাগের মধ্যে আপনাদেরকে জুতো রেখে টোকেনটা নিয়ে নেবেন। এখানে জুতো রেখে এবার আমরা ভিতরে চলে যাব। এটা হলো ভিতর। এটা হলো মন্দির। মন্দির এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। এটা হলো পুরো মন্দিরটা, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো সিঁড়ি আছে, এখান দিয়েও আপনারা উপরে যেতে পারেন, ওদিক দিয়েও আপনারা উপরে উঠতে পারেন। একদম শ্বেত শুভ্র। এটা হলো হেল্প ডেস্ক, যদি কিছু নিয়ে কথা বলতে চান তাহলে এখানে আপনারা কথা বলতে পারেন। এটা হলো অফিস ঘর, আমরা অফিস ঘরেও যাব। আর অফিস ঘরের উল্টো দিকটা আছে তুলসী মঞ্চ। এটা হলো তুলসী মঞ্চ, দারুণ সুন্দর কিন্তু দেখতে, অপূর্ব সুন্দর তুলসী মঞ্চটি।
এটি হলো ঠাকুরের মন্দির। তো চলুন এবার ঠাকুরের মন্দির থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জায়গাটি কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি, একদমই শান্ত। এখানে শিবের মন্দিরও আছে, আপনারা যদি চান এখানে কিন্তু শিব পুজো করতে পারেন, যেমন উনি করছেন। এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি চান দুপুরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে অবশ্যই কুপনটা কেটে নেবেন। সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনাদেরকে কুপনটা কাটতে হবে। কুপন আপনারা পেয়ে যাবেন মন্দিরের নিচে, মন্দিরের অফিস ঘর থেকে। চলুন একবার দেখিয়ে দিই মন্দিরের নিচে সেই অফিস ঘর, ওখান থেকে আপনারা কুপনটা কেটে নেবেন। এটি হলো মন্দিরের অফিস ঘর। এবার আমি অফিস ঘরে চলে আসছি। অফিস ঘরে দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এখানে তো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে দুপুরে। ভোগ প্রসাদের কুপন যদি মানুষ কাটতে চান, কখন কুপন কাটতে হবে? সকাল 8:30 থেকে 10টার ভিতরে কাটতে হয় এবং 12টার সময় পুজো হয়ে গেলে পরে প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, 8:30 থেকে 10টা। 10টা। আর কুপনের মূল্য 50 টাকা। কুপনের মূল্য 50 টাকা। আর যারা কুপন কাটবেন না তারা বাইরে থেকে লাইন দিয়ে প্রসাদ নিতে পারবেন। তারা এমনি প্রসাদ দিতে পারবে। যারা এখানে লাইন দিতে, এটা দেখুন, এটা হলো লাইন, এখান দিয়ে লাইন দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন যারা কুপন কাটছেন না। এটা প্রত্যেক দিনই দেওয়া হয়। এটা প্রতিদিনই দেওয়া হয়। আর এখানে বড় উৎসব কবে কবে হয়? এই তো আমাদের হয়ে গেল 6, 7, 8 জানুয়ারি মাসের। আচ্ছা, এবার 50 বছর ছিল। 50 বছরের বিশেষ ইয়ে ছিল আমাদের, নাম কীর্তন হয়, প্লাস গঙ্গা আবাহন হয়। তার ছবি যদি তুলতে পারেন, ছবি আছে এখানে। আচ্ছা, আমি তাহলে ছবি থেকে ছবি নিয়ে নেবো ওখানে। আর যারা দূর থেকে আসেন, মানে আমি অন্য ভিডিওতেও করেছি, কৈবল্যধামেও করেছি, প্রচুর মানুষ কোশ্চেন করেন যে আমরা ওখানে গিয়ে থাকতে পারবো কিনা। আমাদের এখানে থাকার জায়গাটা একটু এখন সংকুলন কম। আশপাশে কি কোথাও থাকার ব্যবস্থা আছে? আশেপাশেও নেই। আসে ভক্তরা, সকালে আসে, বিকালবেলায় আবার সত্যনারায়ণ শেষে সব চলে যায়। আচ্ছা, মানে থাকার ব্যবস্থা এখানে থাকার এখনো হয়? ব্যবস্থা এখন আপাতত নেই। ভবিষ্যতের লক্ষ্যে আমাদের একটা জায়গা নেওয়ার কথা আছে। সেটা যদি করতে পারি তাহলে এরকমভাবে আবাসিকভাবে তারা 2-4 দিন থাকতেও পারবে, এরকম ব্যবস্থা। হ্যাঁ, কারণ অনেক দূর থেকে মানুষ আসেন, মানুষ আসে। তাদের একটাই সমস্যা যে আমরা দিনের দিন তো গিয়ে ফিরে আসতে পারবো না। মানে ভবিষ্যতে তারা থাকতে পারবে। ভবিষ্যতে থাকতে পারবে। আচ্ছা, আর এই মন্দিরটা মোটামুটি হয়েছে কতদিন হলো? 50 বছর পরে এই 51 বছর চলছে। এই 51 বছর চলছে। 50 বছর পূর্তি অনুষ্ঠানটা আপনাদের হলো জানুয়ারি মাসে। খুব সুন্দর। মোটামুটি সবকিছু তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরেও যদি আপনি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেখানে ফোন করে ওনারা কথা বলতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারও আছে, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নেবেন। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, 7595808666। এই নাম্বারে আপনারা কল করে কথা বলে নেবেন। আপনারা যদি চান ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিন। অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নেবেন কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে। একটু প্রসাদ নিন। প্রসাদ, এবার আমি প্রসাদ নিয়ে নেবো। আমি তুলে নেবো। নিন না। যদি আপনারা কুপন কেটে থাকেন তাহলে এখান দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটা হলো কুপন নিয়ে প্রসাদ খাওয়ার জায়গা। এখানে চেয়ার টেবিলে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কুপনটা কাটতে হবে। কুপন কাটা হয়ে গেলে এখানে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। পুরোটা হচ্ছে চেয়ার টেবিল। এটা হলো কিচেন। এখানে প্রসাদ রান্না হচ্ছে, ঠাকুরের প্রসাদ। এখানে কিন্তু রান্না বান্না সবকিছু ব্যবস্থা, রান্না বান্না পুরোটাই হচ্ছে এখানে।
ভোগ প্রসাদে প্রথম দেয়া হলো খিচুড়ি এবং বেগুন ভাজা, আর এটা হলো জল। এখানে কিন্তু খুব সুন্দর করে বসে খাওয়ার ব্যবস্থা আছে, একদম চেয়ার টেবিল, অর্থাৎ যাদের আপনাদের পায়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার দেওয়া হচ্ছে সবজি। এটা পাঁচমেশালি সবজি। এবার দেওয়া হচ্ছে চাটনি। টমেটো চাটনি, এটা টমেটো চাটনি। এখানকার প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর, ফলে যখন এখানে আসবেন অবশ্যই এখানকার প্রসাদ গ্রহণ করবেন। ফলে সেই জন্য অবশ্যই 10টার মধ্যে আসবেন, 10টার মধ্যে এসে কুপনটা সংগ্রহ করে নেবেন, কারণ যদি আপনাদের বসে প্রসাদ খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কুপনটা লাগবে। অবশ্যই 10টার মধ্যে আসবেন, 10টার মধ্যে এসে কুপনটা কালেক্ট করে নেবেন। এবার দেওয়া হচ্ছে পায়েস। পায়েস আপনাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে প্লেটটা অবশ্যই তুলে নেবেন। প্লেটটা তুলে নিয়ে সামনে ওখানে রাখার জায়গা আছে, ওখানে ফেলতে হবে। এটা হলো ফেলার জায়গা, এখানে আপনার প্লেটটা ফেলে দেবেন। আর এখানে হলো বেসিন, এখান থেকে আপনারা হাতটা ধুয়ে নিতে পারবেন। মন্দিরে ঢোকার সময় আপনাদেরকে এই সাইনবোর্ডটি দেখিয়েছিলাম, এখানে কিন্তু সেবারও ব্যবস্থা আছে। বিভিন্ন ডাক্তার এখানে আসেন, তাদেরকে দেখিয়ে খুব কম খরচে আপনারা তার সেবা নিতে পারেন। এবার চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পিছনে যে লিস্টটা আছে, এটা পুরো ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, কোন ডাক্তার কবে আসেন এবং কোন সময়ে আসেন। যদি আপনারা এরকম ধরনের সেবা নিতে চান অবশ্যই পুরো ডিটেলসটা খুব ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এখানে যে সেবার ব্যবস্থাটা আছে সেটার কিভাবে কি মানুষ নিতে পারে যদি একটু বলে। এখানে সেবা বলতে ওখানে ডাক্তার বসে, সব এমডি এমবিবিএস সব ডাক্তারই আছে প্রতিদিন, প্রত্যেক দিনই। আচ্ছা। এক এক টাইমে এক একজন ডাক্তার বসে। আচ্ছা। আর আমাদের মানে 70 টাকা করে রেজিস্টার্ড ফি করতে হয়। আচ্ছা, মানে কুপন কাটতে হয়? হ্যাঁ, 70 টাকা দিয়ে প্রথমবার দেখাতে গেলে 70 টাকা দিয়ে রেজিস্টার করতে হয় নামটা। আচ্ছা। এরপরে যতবারই দেখানো হবে 20 টাকা করে দিতে হবে। আচ্ছা, প্রথমবার 70 টাকা, মানে এটা কার্ড হয়ে গেল, তারপরে 20 টাকা করে। যে ডাক্তারই দেখা 20 টাকা দিতে হবে। আচ্ছা। আর ওষুধও ফ্রি আছে উপরে, ওষুধও ফ্রি আছে? ওষুধও ফ্রি আছে। ওটা হলো মন্দিরের উপরে? মন্দিরের উপরে, মানে ওই সামনে ওখান থেকে শুরু করে। আচ্ছা, ওইটাও আলাদা পার্ট আছে, আলাদা পার্ট। যে কোনো দিন মানুষ আসতে পারে? যে কোনো দিন মানুষ আসতে পারে। প্রথম দিন যেদিন আসবেন কার্ড করবেন কটার সময় আসবেন? ওই 12টার পরে আসতে হবে। 12টার পরে? আচ্ছা, 12টার পর থেকে ওটার নাম লেখানো হয়। আর সব ধরনের ডাক্তার এখানে আসে? সব ধরনের ডাক্তার আছে। আচ্ছা, কারো যদি কোনো ক্রিটিক্যাল হয়, মানে ভর্তি হয়ে থাকার ব্যবস্থা? না, ভর্তি হয়ে থাকার না, মানে দিনের দিন ওনারা দেখে ওষুধ দিয়ে ছেড়ে দেবেন? দেখে ওষুধ দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, আচ্ছা। এখানে কি ফোন করে আসার কোনো ব্যবস্থা আছে? ফোন নম্বরও আছে, মানে ফোন করে ওনারা চলে আসতে পারেন। সব ধরনের চিকিৎসা? সব ধরনের চিকিৎসা। কিন্তু এখানে থাকার ব্যবস্থা? থাকার ব্যবস্থা না, ভর্তি থাকার কোনো ব্যবস্থা নেই। অসংখ্য ধন্যবাদ। এটা হলো পুরো লিস্ট। ডাক্তার চেম্বার, নাম নথিভুক্ত করার সময় বেলা 1টায়। এটা হলো ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটা লিখে নেবেন। এই ফোন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করবেন। রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে। ওষুধ দেওয়ার সময় দুপুর 3টা থেকে 4:30, 4:30 পর্যন্ত। এখানে কিন্তু ওষুধও দেওয়া হয়। এবার চলুন এই লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হলো পুরো লিস্ট। আপনারা যদি চান ভিডিওটা পজ করে একটা প্রিন্ট স্ক্রিন মেরে নিতে পারেন, তাহলে পুরো জিনিসটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। কোন ডাক্তার কবে আসেন, কটার সময় আসেন, সবকিছু ডিটেলস এখানে দেয়া আছে। এই যে লিস্টটা দেখছেন এর পাশেই এটা হলো গেট, এখান দিয়েই আপনাদেরকে উপরে চলে যেতে হবে। এটি হলো মূল মন্দির, আর এর পাশেই হলো এই গেটটা। এই গেট দিয়ে আপনাদেরকে উপরে চলে যেতে হবে। উপরে গিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আপনারা উপরে চলে যেতে পারবেন, গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। সেটি আমি আপনাদের সঙ্গে আজকে দেখাতে পারলাম না, কারণ আজকে সরকারি ছুটি। আমি উপরে গিয়ে পুরো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আজকে সরকারি ছুটি। সরকারি ছুটি বলে আজকে বন্ধ, তালা দেয়া আছে। আজকে খোলা হবে না, আবার আগামীকাল 1টার সময় এটা খোলা হবে।
সেই জন্য যখন এখানে আসবেন অবশ্যই মাথায় রাখবেন কোনো সরকারি ছুটির দিন বা ন্যাশনাল হলিডেতে আপনারা কিন্তু এখানে আসবেন না, তাহলে কিন্তু এটা বন্ধ থাকে। এছাড়া অন্য যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করি, অনেক বন্ধুরাই জানতে চান যে এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে? অবশ্যই দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। আমাদের লাস্ট দীক্ষা দেওয়ার হলো 8ই জানুয়ারি 2024। আচ্ছা। আবার হবে মার্চ মাসের শেষের দিকে। আমাদের ডেটটা এখনো মহারাজ শ্রী সুভাষ চক্রবর্তী দেননি। আমরা তাকে যুবরাজ বলি, কিন্তু মুখে আমাদের মহারাজটা এসে যায়। আচ্ছা, যেহেতু উনি নাম দেন তাই ওনাকে আমরা মহারাজই বলি। সুতরাং মার্চের শেষের দিকে যাদের প্রয়োজন হবে তারা যেন যোগাযোগ করে। যে ফোন নাম্বার আমি শেয়ার করেছি ওই ফোন নাম্বারে কল করলে হবে? কল করলেই আপনি পাবেন। আচ্ছা, তাহলে উনি এসে এখানে দীক্ষা নিতে পারবেন। দীক্ষা নিতে পারবেন। আচ্ছা, আর ওর জন্য কি কোনো খরচপাতি বা না আদার্স? না, কোনো কিচ্ছু খরচ নেই। কিচ্ছু? আমাদের ঠাকুরের অসুখ নেই। ঠাকুরের পূজায় যে যেরকম পারে নিয়ে আসে। নাম নেওয়ার পরে যৎকিঞ্চিৎ যে যা পারে তাই দক্ষিণা দেন। আচ্ছা, অতি অনেক মানে কোনো নিয়ম কানুন নেই যে এটাই করতে হবে বা এইসব কিছু নেই, মানুষ মন থেকে যেটা করবেন সেটাই ঠাকুর থেকে যা নেবেন। দেবেন তাই। খুব ভালো। আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করি, আমি ট্রেনে করে এলাম, ফলে ট্রেন রুটটা আমি শেয়ার করে দিয়েছি। কেউ যদি গাড়ি বাসে করে আসতে চান তাহলে বাসে কিভাবে করতে হলে পরে বাঘাযতীন স্টপেজ যাদবপুরের পরেই সুলেখার পরে কৃষ্ণা গ্লাসের পরেই আপনার বাঘাযতীন বাস স্টপেজ। আচ্ছা। বাস স্টপেজে নেমে বাদিকে স্টেশন রোডে ঢুকে মিনিট 3-এর রাস্তা। আচ্ছা, ওখান থেকে হেঁটে উনি এখানে চলে আসতে 3 পারবেন। মিনিটের মধ্যে চলে আসতে হবে। চলে আসতে পারবেন। আপনারা এই যে ঘরগুলো দেখছেন এগুলোই কিন্তু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন রকম অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান বা আদার কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনারা ঘর ভাড়া চান তখন এই ঘরগুলোই আপনারা ভাড়া পাবেন। এটা হলো একদম মন্দিরের অপোজিটে। এই ঘরগুলো আপনারা অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন, তার জন্য আপনাদের মন্দির অফিসে এসে কথা বলতে হবে। এবং এই উপরে যাওয়ার জন্য কিন্তু এখানে লিফটেরও ব্যবস্থা আছে, সিঁড়িও আছে, লিফটও আছে একসঙ্গে। ওখানে আপনারা সিঁড়ি লিফট দুটোই পেয়ে যাবেন। খুব সুন্দর ব্যবস্থা। এখানে উপরে যাওয়ার জন্য সিঁড়ি এবং লিফট দুটোরই ব্যবস্থা আছে, অর্থাৎ যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু লিফট ইউজ করতে পারবেন। যাদের পায়ের সমস্যা আছে তারা অবশ্যই লিফট ইউজ করে নেবেন। এটা হলো লিফট আর এর পাশেই আছে সিঁড়ি। এবার আমি চলে যাচ্ছি উপরে, চলুন দেখে আসি উপরে কি আছে। এটা ধ্যান কক্ষ, এটা হলো ধ্যান কক্ষ। দেখুন এটা লেখা আছে, এটা হলো ধ্যান কক্ষ। আমাদের মহারাজ এসে দীক্ষা দেন। এটাই ধ্যান কক্ষ, এখানেই কিন্তু দীক্ষা দেয়া হয়। এখানে বসে দীক্ষাটা দেয়া হয়, এখন বন্ধ আছে। এটা হলো ধ্যান কক্ষ, মহারাজ যখন আসেন এখানে এসে বসেন, এখানেই কিন্তু দীক্ষার ব্যবস্থা করা হয়। এটা অ্যাকচুয়াল আগে মহারাজ সিঙ্গেল আচ্ছা, মহারাজ বিশ্রাম করে নাম এটা নাম কক্ষ, এখানে মহারাজ বিশ্রাম করেন, তারপরে এসে এখানে বসে দীক্ষা। তারপর এখানে এসে উনি দীক্ষা দেন। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এগুলি হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এখানে শ্রাদ্ধের অনুষ্ঠানগুলো এখানে হয়। আরো আছে। আচ্ছা, যদি আপনারা অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে চান তাহলে এখানে ভাড়া পাবেন, এখানে অনুষ্ঠানগুলো হয়। শ্রী মধুসূদন কক্ষ। সব আলাদা আলাদা নামে। আচ্ছা, এনারই অনুষ্ঠান হচ্ছে আজকে, এনার অনুষ্ঠান হচ্ছে, এনার অনুষ্ঠান হচ্ছে। বাইরে যে লোক দেখলেন এনারই আজকে অনুষ্ঠান হচ্ছে। এই ঘরগুলোই কিন্তু মূলত ভাড়া দেওয়া হয়। এটা 1 নম্বর। ব্রজের ঈশ্বর কক্ষ, এখানেও একজনের অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে রুম নাম্বার 2 মদন মোহন কক্ষ, এখানে অনুষ্ঠান হয়ে গেছে। আচ্ছা, এখানে অনুষ্ঠান করতে চাইলে কতদিন আগে বুকিং করতে হয়? বাৎসরিকগুলো প্রি প্রোগ্রাম। আচ্ছা, বাৎসরিক উনি জানেন আগে থেকে বলে দিচ্ছেন। এই মাসে যারা মারা গেছে, যারা আগামী বছর হ্যাঁ, প্রি প্রোগ্রাম, তারা ঠিক 2-3 মাস আগে, 2 মাস মিনিমাম 2 মাস আগে বুকিং করে দেয়। আচ্ছা, যেটা কারেন্ট কেস আদ্যসাধ্য, এই আদ্যসাধ্য যেটা, এটা তো
মানে আজকে হতে পারে, কালকে হতে পারে। তো যত তাড়াতাড়ি বুকিং করবে, কারণ আমাদের স্লট হচ্ছে লিমিটেড করা আছে। আচ্ছা, মানে কক্ষ আপনাদের এখানে 4-5টা আছে? না না, ধরো দেখাচ্ছে আর উপরে আছে? আচ্ছা আচ্ছা। 4টে নিচে আছে, উপরে 5-6টা আছে। আরে বাবা, 4টে নিচে আর উপরে আরো 5-6টা? হ্যাঁ, মোটামুটি 10-11টা একদিনে একসঙ্গে মানুষ করতে পারবে? যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 10-11টা কাজ একসঙ্গে করা যেতে পারে। আরে বাবা, 10 থেকে 11টা কাজ একসঙ্গে করে যাবে। ভোজনালয়টাও দেখাবো। আচ্ছা চলুন। এটা হলো ভোজনালয়। এখানে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়। অনেকটাই বড় জায়গা, পুরো জায়গা জুড়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়। অনেকটাই বড় জায়গা। আর এদিকে ওয়াশরুম আর বেসিন, আর কিচেনটা এদিকটায়। অনেকটাই বড় জায়গা, কিন্তু একদম খোলামেলা, প্রচুর বড় জায়গা। সবার খাওয়া দাওয়াটা এখানে করানো হয়, তাই তো? মানে যতগুলো পক্ষ দেখলাম, যত অনুষ্ঠান হচ্ছে, সব খাওয়া দাওয়া এখানে হচ্ছে। এখানে রুম ওয়াইজ রো হয়। আচ্ছা, রুম ওয়াইজ রো হয়। এটা মনে করুন এই জায়গায় 11 নম্বরে আজকে 80 জন হাইস্ট আজকের তারিখে, তাহলে ওনাকে এই জায়গাটা দেখে 40 জনের সিটিং আছে। আচ্ছা, এখানে 40 জনের সিটিং, এটা ওনাকে দিয়ে দেবেন। 2 ব্যাচের শেষ। আচ্ছা, কারোর 28 জন আছে এই রো, কারোর 26 জন আছে পরের রো। তো রুম ওয়াইজ রো অ্যালট হয়। আচ্ছা, মানে ওই রুম এই রোচের অন্য রোতে বসাবে না। ফুড ইনচার্জ যেরকম ফুড ইনচার্জ, আচ্ছা রতন চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ, ইনি হচ্ছে ফুড ইনচার্জ এখানকার। উনি এটা পুরো দেখাশোনা করেন। উনি এই যেটা এখন আপাতত আমি বরাবর দেখে আসছি। রুম ওয়াইজ রো বসানো। আচ্ছা, এই 6-এর অর্ধেকটা এখানে, অর্ধেকটা এখনো হয় না। বুঝতে পেরেছি। মানে তাহলে গুলিয়ে যাবে না? ভুলে যাবে তো। আপনার দেশকে আপনি জানবেন না, হ্যাঁ, তার দেশকে সে জানবেন না। এর তো আরো গন্ডগোল হবে, কাউন্টিং করতে পারবেন না, বেশি হলো না কম। এটা কাউন্টিং এর ব্যাপারটা আছে। খুব সুন্দর ব্যবস্থা, দারুণ সুন্দর। এদিকটা ঘুরে ঘুরে নিতে অনেকটাই বড় জায়গা, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন। নিয়ার অ্যাবাউট 200 গেস্ট একসঙ্গে বসতে পারে। অনেকটাই বড় জায়গা, খুব সুন্দর। ঢুকে গেছে। আচ্ছা, ওদিকটা তো ঢুকে গেছে না? প্রচুর বড় জায়গা, এদিকটাতেও ঢুকে গেছে। ওদিকে যেমন একটা সাইড দেখলাম, এদিকেও কিন্তু একটা সাইড আছে। মাঝখানটায় পড়েছে কিচেনটা, আর এদিকটায় তো অনেক বড়, প্রচুর বড় জায়গা। মানে একসঙ্গে কত মানুষ বসতে পারেন? 200 মানুষ একসঙ্গে বসে, 200 জন মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, যে কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে অফিস থেকে শেয়ার করেছি, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বললেই হবে? কেউ যদি বুক করতে চায়? না না, বুকিং এর জন্য ওটা হচ্ছে অফিসে, তো আমাদের অ্যাকচুয়াল বুকিং অফিসে কোনো ফোন নেই। আচ্ছা, তো এখানে স্পটে এসে করতে হয়, কারণ যেহেতু আমাদের কোনো অনলাইনের কোনো ব্যবস্থা নেই, পেমেন্টে অফলাইনেই হয়, আর ফুল ক্যাশ দিয়েই হয়। যাই হয়, স্পট বুকিং করুক আর কাজের বুকিং করুক, ফুল ক্যাশ দিয়ে বুকিং করতে হয়, যার জন্য স্পটে আসতে হয়। ফোন করে বুকিং হবে না? ফোন করে বিষয় বাসলে জানতে পারে। ওকে, আমার অমুক তারিখের কাজ আছে, হ্যাঁ, কখন আসতে হবে, কি আসতে হবে, আসল বিষয়, পুজো উপলক্ষে এগুলি ফোনে জানতে পারে। কিন্তু কাজের পারপাসে যদি আসে, তাহলে আপনাকে স্পটে আসতেই হবে। স্পটে এসে ক্যাশ দিয়ে তারপর ওনাকে বুকিং করে যেতে হবে। 2 তারিখে কাজ হবে, যদি স্লট খালি থাকে বুকিং হবে, কিন্তু বুকিংটা হবে ক্যাশ। আমাদের এখন অনলাইনের কোনো ব্যবস্থা নেই, এই সুইপ করা, এই করা, এটিএম নো, কমপ্লিট ক্যাশ। ক্যাশ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবটাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা নিশ্চয়ই সবকিছু বুঝতে পেরেছেন। যে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জেনে নেবেন। আর এখানে ঘর বুক করতে গেলে কত চার্জ লাগে সেটা আমি শেয়ার করলাম না, কারণ সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। ওনারা বললেন সেটা টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, সেই জন্য ওটা ওনারা ভিডিওতে বললেন না। আপনারা যখন কাজ করাবেন বা রুম বুক করবেন, অবশ্যই কল করে অ্যামাউন্টটা কত চলছে সেটা শুনে নেবেন, এবং সেই অ্যামাউন্ট ক্যাশে দিয়ে আপনাদের এখানে বুক করতে হবে। এখানে লিফট, সিঁড়ি দুটোরই ব্যবস্থা আছে, ফলে উপরে হচ্ছে বলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, সবকিছুই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যে কোনো দিন সময় সুযোগ করে আপনারা এখানে চলে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।